ছাগলেরও ঘাস নাই, ছাগলেরও ঘাস যা করছি তোর অবস্থা। আরে আমার তো দিনকাল ভালোই যাচ্ছে। আমার সবার ঢাকায় একটা বড় মেলা বেলাই তো হইলি, দেখি তো সবাল কি করছে। দেখ যাই সবাল বেড়া হয়ে গেল, তা ঘুম পাচ্ছে এখনো। যাই যারি সবাল একদম হবে না, ঘাস ডাকাটি আসি কেন। ছাগলেরও ঘাস নাই, ছাগলেরও ঘাস লাগবে। যে রোজ সবাল একদম হবে না, কাজটা করে আমারই খাওয়া লাগে। বুড়ি বয়সে ও কাজ করে খাওয়া লাগবে। শালির সবালে পড়া শিখালাম কি কামে তো আমি। আরে রোজ ওই সেমাই ঘাস ডাকাটি কেন। সাকিব, কি অবস্থা তোর? আর কইছি সই সেমাই যায় করছি তোর অবস্থা। এখানে বল, এখানে সেমা আছে। ক তোর দিনকার কালাম যাচ্ছে। এই তো আমার যাচ্ছে, আমার সকাল কাজ মাছ করতেছে, আমি খালি মাঝে মধ্যে ঘাস কাটি। তোর সকালে গিয়ে পড়াশোনা শিখালো, এখন কি করতেছ? তোর কপালটা ভালোই, আর আমার শালির সওয়ালের কথা কইস না। এই শালির সওয়ালে যে তো টাকা খরচ করেছি আমি, তাও আবার এখন কাজ করে খাওয়াতে হয়, গরুর খাবার খাওয়াতে হয়, সকালবেলা একটু ঘাস খাওয়াতে হয়। এখন দিন 12টা বাজে, এখনো ঘুম পাচ্ছে শালির সওয়াল। তাহলে মারতে মন যায় না? আরে তোকে আমি আগেই কইছিলাম, পড়াশোনার পাশাপাশি একটা হাতের কাজ শিখা। হাতের কাজ শিখালি পারে তোর এখন এত অভাব থাকতো না, আর কাম করেও খাবার লাগতো না এই বসে। ঘরে তুই ঠিকই কইছিস, এই বয়সে আমার কাম করে খাওয়া লাগতো না। ওকে যদি একটা গ্যারেজে ঢুকাইতাম, তাহলে কাজটা শিখতো, আমি বেশি বেশি খাতে পারতাম। যেরকম তোর সওয়াল তুই বেশি বেশি খাচ্ছিস। আরে সাকিব, ওর ইমরান শেখ লা। ঘরে ইমরান শেখই তো, ডাক দে তো। এই ইমরান শেখ, এদিকে আয় শোন। কিরে মনে হলি কিরা ডাকলে? ওখানে আব্দুল্লাহ সাকিব মনে হচ্ছে। এ দাদা আসতেছে। দেখি ইমরান শেখের অবস্থা। ইমরান শেখের সবাল চাকরি মাকরি পায়ে কি আগে, এখন ঘড়ি পরে, তার চশমা পরে। আগে আমার সাথে কত বেশি আড্ডা দিত, ঘাস কাটতো একসাথে বসে, ওই ধানের খোলে কাজ করতো, মাথায় করে ধান লেসের কোন চলে যাইতো। কিরে তোর অবস্থা কি? আরে অবস্থা কইসনি বন্ধু, দিনকার কি অবস্থা যাচ্ছে জানিস? কবাস জানাই আর কে এত সালবাল চাকরি বাকরি পায়নি? আর কইসনি, ওরই তো বেশি সমস্যা। এত টাকা পয়সা তো পড়াশোনা শিখাইছে, এখনো ঢুড্ডামো করে বেড়ায়। দেখ এখনো কয়টা বাজে বেলা, ঘুম পাচ্ছে এখনো। ওর পড়ার প্রতি একটু মন নাই। তোর সওয়ালের কি অবস্থা? আরে আমার তো দিনকাল ভালোই যাচ্ছে। আমার সবার ঢাকায় একটা বড় বিজনেসম্যান একটা অফিস খুলেছে। আমার দিনকাল এখন ভালোই যাচ্ছে, মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে। আমি বেশিরভাগ শহরেই থাকি, এই মাঝে মাঝে গ্রামে আসি, ঈদ মিদ করি, আবার চলে যাই। বুঝলি সাকিব, আমার কথাই ভুল। পড়ার মতো পড়াশোনা করলে চাকরি পাওয়ার কোনো ব্যাপারই না। হরে ঠিক হলো, ঠিকভাবে পড়াশোনা করলে বড় দেশ চাকরি পায়। যারা মুসসাবাল দেখ কত কষ্ট করে পড়াশোনা করে চাকরি পাইছে, যা কপালে না, কি করবো, তাই ঘাটটা কেটে বাইর দিক যাই। থাক তোরা ভালো থাকি। এই ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে পড়াশোনা কখনোই অমূল্য নয়। দেখবেন অনেক মানুষ এখনো বলে পড়াশোনা দেখে ইচ্ছে হবে না, তার চেয়ে কাজ করা ভালো। কিন্তু আমি বলি কি, পড়াশোনার মতো পড়াশোনা করলে অবশ্যই সফলতা আসবেই। তাই আমরা আজ থেকে পড়াশোনাকে অবহেলা করব না। পড়াশোনার মতো পড়াশোনা করলে অবশ্যই সাফল্য আসবেই। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশ সুন্দর।